বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প খরচে অল্প জমিতে যদি এরকম একটি বাড়ি করতে চান, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি। অনেকেই ভাবছেন এত অল্প জমিতে এই বাড়িটি কিভাবে করা যাবে। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, অল্প জমিতে এই বাড়িটি কিভাবে করবেন তা আমি অল্প সময়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। বাড়ির খরচ নির্ভর করে জমির উপর। যেমন মনে করেন আপনি যদি 15 ফুট বাই 15 ফুট একটি রুম করেন, তাহলে যে খরচ হবে 8 ফুট বাই 8 ফুট রুম করলে একই খরচ হবে না। ঠিক তেমনইভাবে আজকের এই বাড়িটি আপনি করতে পারবেন মাত্র 24 ফুট লম্বা জায়গা এবং 14 ফুট পাশে জমি হলেও সামনাটা এরকমভাবে করতে পারবেন। আবার এই বাড়িটি 24 ফুট লম্বা এবং পাশে 20 ফুট দিয়েও করতে পারবেন। এই ক্ষেত্রে খরচ কিন্তু একই হবে না। আমি আপনাদেরকে 24 ফুট বাই 14 ফুট, অর্থাৎ যাদের জায়গা খুবই কম, অনেকেই আছে জায়গা নেই, তাদের জন্য এই ডিজাইনটি। তাহলে চলুন পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেই। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটি আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালো এবং নীল টিন দিয়ে এই ডিজাইনটি করা হয়েছে। আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার রুচি সম্পর্কভাবে আপনি করে নিতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে চলুন এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা দেখি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনারা যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে 1 লিখুন, আর যদি আমার কথা বুঝতে না পারেন তাহলে কমেন্টে 2 লিখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ড্রয়িং প্ল্যানটি কম্পিউটারে ড্রয়িং করে দেওয়া হয়েছে। আপনি চাইলে এটি স্ক্রিনশট নিয়ে আপনি বাড়ির কাজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 2টি রুম রয়েছে এবং 2টি বারান্দা রয়েছে। অল্প জমিতে স্বপ্নের বাড়ির ডিজাইন যদি আপনি করতে চান তাহলে এই বাড়িটি করতে পারবেন। তবে জায়গা পরিবর্তন করলে আপনার খরচটা বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ বাড়ির খরচ নির্ভর করে আপনি কতটুকু জমি নেবেন তার উপর। তাহলে চলুন এই বাড়িটি কিভাবে করবেন, কিভাবে কাজ শুরু করবেন তা অল্প সময়ে আলোচনা করি। প্রথমেই মাপ দিবেন, মানে এই বিল্ডিংয়ের লেআউট দিবেন। তারপর মাটি কাটার কাজ করবেন। মাটি কাটার কাজ হলো বেজের জন্য মাটি কাটবেন। যেহেতু ব্রিক্স ফাউন্ডেশন এবং অল্প খরচে বাড়ি, তাই মাটি শক্ত থাকলে বেশি গভীরে যেতে হবে না। তবে প্রথম গাঁথনিটা 10 ইঞ্চি দিবেন, বাকি বিট পর্যন্ত গাঁথনি 5 ইঞ্চি দিবেন। তারপর বিটটা করে বাকি গাঁথনিগুলো 5 ইঞ্চি অথবা 3 ইঞ্চিও দিতে পারেন। এই ক্ষেত্রে যেহেতু হাফ বিল্ডিংয়ে তত বেশি লোড নেই, এই জন্যই 3 ইঞ্চি গাঁথনিও দিতে পারবেন। তবে যেহেতু এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এই জন্যই আমরা 3 ইঞ্চি গাঁথনিটা দেব না। তাহলে চলুন দেখি খরচ কত লাগে। আপনি যদি এরকম সেম টু সেম এরকম একটি বাড়ি করতে চান তাহলে 2000 ইট লাগবে এবং এই বাড়িটি করতে 80 থেকে 1 লক্ষ টাকার ভিতরে হয়ে যাবে। যদি আরো বিস্তারিত জানতে চান
কমেন্টে যোগাযোগ করবেন, আমি উত্তর দেব, কিন্তু কেউ বাজে কমেন্টস করবেন না। তো এক ভিডিওতে সবকিছু বোঝানো যায় না, তাই অল্প সময়ে আমি ভিডিওটি শেষ করলাম। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।